আমরা এন্টারিং ভেক্টর তার মানে এট দ্য ফার্স্ট লেভেল, এটা মুছে নিতে যাবে, এট দ্য ফার্স্ট লেভেল আমাদের এন্টারিং ভেক্টর ছিল, এটা লিখে রাখি একটু বোঝার সুবিধার্থে। স্টেপ 1 লিখতে পারি, এখানে লিখছি জাস্ট বোঝার জন্য। স্টেপ 1 এ এন্টারিং সিলেক্টিং এন্টারিং ভেক্টর বা এন্টারিং ভেরিয়েবল, ধর এন্টারিং বেসিস বা এন্টারিং ভেরিয়েবল, যে সিম্পল বাস আমরা ভেরিয়েবল না, অ্যাকচুয়াল এলপিবি তে ওটাকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল। তো ডিসিশন ভেরিয়েবল হচ্ছে x3, এন্টার করছে কে x1, আর ডিপার্টিং বা লিভিং ভেক্টর যাকে বলে করছে বেরিয়ে যাচ্ছে হচ্ছে x4, রাইট? রেড কালার ধরে দেওয়া আছে। নাও এটা এইটুকু পর্যন্ত আমরা লাস্ট কালকে আগের দিন করেছিলাম। নাও এবার সেকেন্ড সিলেকশনটা কিভাবে হবে, সেকেন্ড স্টেপটা কিভাবে তৈরি হবে। সেকেন্ড স্টেপটা তৈরি করার আগে উই হ্যাভ টু সিলেক্ট দ্য পিভট এলিমেন্ট। হেডিং করে রাখতে পারো, দ্য পিভট এলিমেন্ট ইজ দ্য, আমি হাইলাইট করছি, ক্রসিং করছি বোঝার সুবিধার্থে, গ্রিন ব্ল্যাক দিয়ে ক্রসিং করছি। দিস ইজ দ্য পিভট এলিমেন্ট। ব্ল্যাক না, রেইনবো কালার দিয়ে ক্রসিং করছি। দিস ইজ দ্য পিভট এলিমেন্ট, the intersection between the entering and departing vector. So this is our pivot element, এটা মাথায় রাখবে। ওকে, intersection of the, এই যে রেইনবো কালারের ক্রস করা যেটা, intersection of the departing and this is the departing vector বা departing variable x4 আর entering হচ্ছে x3, তার ইন্টারকানেকশন হচ্ছে c3। সো স্টেপ 2 তে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল স্টেপ 2 প্রথম কাজ যেটা হবে, সরি স্টেপ 2 ফার্স্ট কাজ যেটা, what we do, we first write this row as 1, 2 by 3, 0, 1 by 3, 4 কি করে লিখলাম, জাস্ট পিভট এলিমেন্ট 3 divide all elements by pivot element, so you get the second row. সেকেন্ড রো কেন করেছে, ন্যাচারালি সেকেন্ড রোটা পিভট, তাই ফার্স্ট রোটা করিনি কিন্তু। নাও দ্য ক্যালকুলেশন স্টার্ট, হাউ ক্যান ইউ গেট দ্য ফার্স্ট রো। তাহলে প্রথম রোটা 1, 2 by 3, 0, 1 by 3, 4। ওকে, নাও কোনো কোশ্চেন আসবে? আচ্ছা, নাও যেটা হচ্ছে what is the value of this position? এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। সো ক্যালকুলেশন ফর দিস পার্ট কি করব, লেট আস চেক। এই পার্টের জন্য ক্যালকুলেশন যেটা করতে হবে, এটা খুব ঠান্ডা মাথায় শুনবে, আমি খুব আস্তে আস্তে পড়ছি, অনলাইন মোড তো খুব আস্তে আস্তে দেখাচ্ছি। এই ফর দিস পার্ট নিউ ভ্যালু, আমি ব্ল্যাক কালার দিয়ে আন্ডারলাইন করছি, হ্যাঁ, নিউ ভ্যালু, ওল্ড ভ্যালু অফ দিস, এই পজিশনের ওল্ড ভ্যালু কত, ব্ল্যাক কালারটা খেয়াল করো আমার পয়েন্টিংটা, এই পজিশনে ওল্ড ভ্যালু কত 1, ওল্ড ভ্যালু এটাকে 0 করতে হবে, বিকজ নাও x1 ইজ দ্য
entering in the basis, x1 entering in the basis. So x1 corresponding এইখানে যদি 1, so that should be, this position should be 0. So what is the calculation behind it? কিভাবে এটাকে 0 করা যেতে পারে? What is the calculation? আবার বলছি ভালো করে শোনো। At the first level, x3 x4 unit vector ছিল, I think you understand, unit vector 1 0 0 1, তাই তাদের basis ছিল x3 x4. Now who will be the unit vector? x3 x1, right? So whatever may be the calculation, it is guaranteed you have to write like this. Calculation কি হবে আমি জানি না, but at the top position you have to write 0 in this position, should be 0 here, and should be 1 here. Otherwise the validity of the basis is gone. So x3 x1 corresponding unit matrix চাই। This is the এটা মেমোরাইজ করার জন্য ক্যালকুলেশনটা বলছি, মেমোরাইজ করতে সুবিধা হয়। Now how can you do this? এবার now এই পজিশনটা যেহেতু পিভট পজিশনের ভ্যালু, বা ধরা এই পিভট কলাম বলতে পারো, এইটা এই করসপন্ডিং কলামটা হচ্ছে পিভট কলাম। এই পজিশনটাকে 0 করার টার্গেট তোমাকে নিতে হবে। কি করতে হবে? I assume this is as row 1. আমি এখানে লিখছি, লাল কালার লিখছি বোঝার সুবিধাতে, ক্যালকুলেশন তো। I assume this is as row 1 and this is naturally as row 2. Row 2 is all automatically changed, so you ignore about the row. For this particular example, row 2 পাল্টে ফেলেছি। Now for the case of row 1, যেহেতু এই পজিশনটা 0 করতে হবে, 0 যেটা আমি লাল কালার দিয়ে হাইলাইট করছি, 0 করতে হবে। row 1 will be replaced by old row 1. This is minus some constant, whatever may be the constant, I write it C, into new R2. Why? R2 is the fixed, R2 is already fixed. ভালো করে বোঝো এই জায়গাটা। যদি তোমার একাধিক রো থাকতো, ফর এক্সাম্পল R1 R2 R3 থাকতো, এবং তুমি আগেই ইউজিং দ্য পিভট এলিমেন্ট R3 কে ফিক্সড করে ফেলেছো, বা R3 ব্লকড হয়ে গেছে ক্যালকুলেশন, তাহলে তুমি R3 রেসপেক্টে R1 কে চেঞ্জ করতে। জায়গাটা বোঝো। আবার রিপিট করছি আমি। ধরো মনে করো 3টে রো আছে R1 R2 R3, লাকিলি এখানে 2টো রো আছে R1 R2, ধরো 3টে রো আছে R1 R3 R3, এবং তুমি তোমার এই পিভট এলিমেন্ট ক্যালকুলেশন করতে গিয়ে দেখলে R3 তে পড়ছে, ওটা হতে পারে তো, R2 ও পড়তে পারে, R1 ও পড়তে পারে, আই ডোন্ট নো পিভট এলিমেন্ট কোথায় থাকবে। মনে করো পিভট এলিমেন্টটা R3 তে পড়েছে, এবার তোমার R1 এর এই জায়গাটা শূন্য করতে হবে, যে এখানে মাউস ঘোরাচ্ছি। তার মানে ওল্ড R1, এই যে ওল্ড R1 লিখেছি, এই পজিশনে যা আছে তাই লিখবো, মাইনাস এমন একটা কনস্ট্যান্ট দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করবো যাতে বিয়োগ করলে, মানে ওল্ড নিউ R3 বিয়োগ করলে ওটা শূন্য হয়। লাকিলি আমাদের ক্ষেত্রে ফর আওয়ার এক্সাম্পল এটা নিউ R1 লিখতে পারো। নিউ R1, ওল্ড R1 এর ভ্যালু কত এই পজিশনে? 1 মাইনাস এখানে 1 ছিল, ও এটা হচ্ছে ওল্ড R1, মাউস যেখানে ধরে আছে এটা ওল্ড R1, ঠিক আছে, যেখানে ব্লিঙ্ক করছে সেখানে ওল্ড R1, রাইট, মাইনাস সি এখানে কিছু দরকার নেই, কারণ নিউ R2 হচ্ছে 1, আবার মাউস মুভ করছে, ভালো করে দেখো, ডট 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 দিচ্ছি, নিউ R2 হচ্ছে 1, so simply 1 minus 1 equal to 0. So this constant is C equal to 1 here. So write it 0. So this, since C equal to, for this calculation we get C is equal to 1 here. That means when we calculating, এবার গ্রিন কালার দিচ্ছি বুঝতে সুবিধা হবে, দেখো, when we calculating this, ব্লু কালার দিচ্ছি, when we calculating this position with respect to this position, what you have to do? New R1
this position is new R1 implies old R1 minus 1 into new R2 because C is 1 already. For the calculation of the first 0 entry, so the new R1 position will be old R1 is 1, this position is 1 minus simply 2 by 3. So that is 1 by 3. So get it 1 by 3 in this position. বোঝা গেল এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ক্যালকুলেশনটা। Okay. Now this position I denote by red color, for example. This for this position, how can I do that? This position again, this position is 1, right? So 1 minus 0 and this is 0. So 1 minus C into 0. So naturally C is equal to 1. So 1 minus 0 is equal to 1. So write it 1. Automatically 1 will be there. And naturally this position will be 0 minus C into 1/3. So that is minus 1/3. So value will be minus 1/3. And what is this position? This position will be 5 minus C into 4. C value 1. So 4, 1. So write it 1. So calculation of this other than pivot row calculation টা কিন্তু একটু ঠান্ডা মাথায় করতে হবে। Other than pivot row calculation is quite simple. Pivot row calculation simply divide all the elements by the pivot element. That is quite simple calculation. But other than pivot row, খুব ঠান্ডা মাথা। For every row, C will be changed. Naturally, এখানে দুটো রো আছে তাই একটাই C পাচ্ছ। আরেকটা রো এর জন্য C এর ভ্যালু পাল্টে যাবে। So আমরা কি পেলাম একটু পরিষ্কার করে লিখি এবার টেবিলটা বড় নোংরা হয়ে গেছে। মুছে দিয়ে একটু ভালো করে লিখে দাও। পরিষ্কার করে লিখলে দেখতে ভালো লাগবে। হ্যালো, so the elements will be 0, that is 1/3, 1 minus 1/3, and that is 1. And so who will be the, naturally you have to find the Zj minus Cj again. So what is the calculation? 0 into 0 plus 1 into 6 minus 6. So that is 0. I repeat the calculation again. 0 into 0 plus 1 into 6. The total mirror of 6 minus 6. 6 minus 6, 0. So write it 0. Then for this position, what is the calculation? 1/3 into 0, 0 plus 2/3 into 4, 2/3 into 6, that is 4. 2/3 into 6, that is 4, right? Minus 5, that is minus 5. Sorry, minus 1. So I can write minus 1. I repeat again this calculation. 1/3 into 0 plus 2/3 into 6,
1/3 into 0 মানে শূন্য, 2/3 into 6, 2/3 into 6, I mean 4, minus 5. So that is -1. Number 3, third column, 1 into 0, 0, 0 into 6, 0, দুটো যোগ করলে 0, minus 0. So that is, we have to write here 0. Okay. The last position, sorry, -3, -1/3 into 0, 0, 1/3 into 6, I think 2, right? 2 minus 0, so value will be 2. Okay, I repeat again, যদি দরকার পড়ে, -3 into 0, 0, 1/3 into 6, 2, তাহলে 0 plus 2, 2, minus 0, simply 2. So right, we get 0. So who will be entering vector? Naturally, this will be the entering vector, because he has the maximum negative. This will be the entering vector, that is x2 will enter in the basis now. It is guaranteed x2 will enter in the basis because x2 has the maximum negative value, right? যতক্ষণ না ভ্যালু নেগেটিভ থাকবে, আমরা এখন যেহেতু সিমপ্লেক্সের টার্মিনেটিং পজিশনে প্রায় চলে এসেছি, হয়তো বা আমি জানি না কখন সিমপ্লেক্স টার্মিনেট করবে, আমরা একটু পরে দেখতে পাবো when the algorithm will terminate. Let us check that. But still value is negative and simplex will terminate when all values of zj minus cj is equal to algorithm terminate. লিখে রাখতে পারো algo terminate, ওই যে বলছিলাম অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে when zj for all j, zj minus cj greater than equal to 0. স্যার বলো, বলছি যে এটা মাইনাস কিভাবে হলো? এটা তো শুধু 1 হবে। হুম হুম ওই বলছি এটা তো দেখাচ্ছি দেখ 0 into 1/3 ঠিক লিখেছি, হ্যাঁ প্লাস 6 into 2/3 হ্যাঁ minus 5. এই যে 5, তাই তো রুল। আচ্ছা তাহলে 6 ওকে। ন্যাচারালি এই ক্যালকুলেশনটা করতে ভুলে গেছি আমি, গল্প করে মনে পড়ে গেল। সো 1 into 0, 0 plus 4 into 6, that is 6 24. সো মাইনাস কিছু নেই কারণ এখানে কোনো ভ্যালু নেই, সো মাইনাস কিছু হবে না। সো দ্যাট ইজ 24 and it is guaranteed now the value of z will be 24 here. এখানে z এর ভ্যালু 0 ছিল, now z value is updated, তাই তো z is updated here. যাই হোক, সেটা z এর ভ্যালু তুমি লিখবেন, অটোমেটিক্যালি দেখা যাবে z is updated. আচ্ছা, নাও এন্টারিং ভেক্টর বেরিয়ে গেল। আচ্ছা, অ্যালগো টার্মিনেট যেটা বললাম, সিমপ্লেক্স ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ না অল জেড মাইনাস সি জে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, চলবে ততক্ষণ। যেই অল জেড মাইনাস সি জে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, আই রিমেম্বার গ্রেটার দেন ইকুয়াল টু বলেছি, সব যদি 0 হয় তাহলেও থামাতে পারো, একটা দুটো পজিটিভ হলো, নেগেটিভ থাকলে কিন্তু থামানো যাবে না, ইউ হ্যাভ টু কন্টিনিউ এন্ড ইউ হ্যাভ টু অ্যাগেইন চেঞ্জ দ্য বেসিস ভেক্টরস। নেগেটিভ থাকলে ম্যাক্সিমাম নেগেটিভটাকে চেঞ্জ করছি, আগেরবার খেয়াল করে দেখ,
যেটা -6 সেটাকে চেঞ্জ করেছিলাম কারণ ম্যাক্সিমাম নেগেটিভ, এখানে লাকিলি একটাই নেগেটিভ, সুতরাং তোর কমন সেন্স বলছে পরের বার কোনো নেগেটিভ থাকবে না। এটাই সিমপ্লেক্সের অদ্ভুত মজা। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ, মানে এরা অ্যাপ্লাই সিম্পলি কমন সেন্স করতে পারো। আগের ক্ষেত্রে দুটো নেগেটিভ, যদি তুমি সিমপ্লেক্সটা জানো, অ্যালগরিদমটা জানো, মানে গেস করতে পারো যে প্রসিডিওরটা, তাহলে তুমি যেহেতু আগের স্টেপে দুটো নেগেটিভ, পরের স্টেপে তোমার ক্যালকুলেশন একটা নেগেটিভ এসেছে, তাহলে তুমি বুঝতে পারছো তুমি টার্মিনেটের জায়গায় চলে এসেছো, এবং প্রবাবলি তারপরে নেক্সট তার 3 নম্বর স্টেপে তোমার নেগেটিভ থাকবে না। নেগেটিভ না থাকলে ইউ ক্যান স্টপ, and it is guaranteed you can get the result as optimum value. দেখা যাক আমরা পরে দেখছি। আচ্ছা, নাও we have to find the departing vector, right? Entering vector তো বেরিয়ে গেল মোটামুটি। x2 will be enter in the basis naturally, either x1 leave the vector, leave the basis, or x3 leave the basis. You have to check using theta calculation, we have to check k beta বেরোবে। okay, let us check. So naturally we have to check 1 by, ভালো করে দেখবে, right hand side by 1/3 and 4 by 2/3। ফর্মুলাটা কিন্তু গুলিয়ে ফেলো না। 1 by 1/3 and that is equal to 3, so we write it as 3। 1/3 মানে এটা, 1 মানে এটা, আশা করি বোঝানো লাগবে না, আগের বার বুঝিয়েছি আমি। নাও 4 by 2/3, so 4 by 2/3 you can get, and that is 6, so that is equal to, you can write, you can get it 6, you can get 3, and you can get 6. So naturally x3 will out, বেরো, x3 কে বার করে দাও, and ডাউট থাকলে বলবে কিন্তু, হ্যাঁ, and x2 will enter in the basis like this at the position of x3, and x1 is automatically there. That's, oh, sorry, and obviously who will be the pivot element? 1/3 is the pivot element because there is the connection between entering and departing vector. Okay, so I circle it. তুমি আগেরটাও সার্কেল করতে পারো, যেটা অনেকে সার্কেল করে যে বোঝার সুবিধার্থে যে কি কে পিভট এলিমেন্ট তাই। সো ইন দিস কেস 1/3 is the pivot element, right? Because x3 will departing basis, departing variable, and x2 will enter in the basis. So we have to change, we have to replace x3 by x2 and x1, and corresponding the coefficient of x2 in the equation, ভুলে গেছি কত ছিল রে, 6x1 plus 5x2. So coefficient of x2 is 5 in the objective function, and naturally x2 is given is already. Okay, objective function এ x2 value 5 ছিল, মনে আছে নিশ্চয়ই, 6x1 plus 5x2, z is equal to 6x1 plus 5x2. So objective function এ x2 value 5 ছিল, so write it 5. Objective function এ x3 value 0 ছিল, তাই write it 0. Objective function 0 ছিল, write it 0, and so on. এগোই, ডাউট থাকলে বলবে কিন্তু, বারবার সিমপ্লেক্স কিন্তু মাথা গুলিয়ে দিতে পারে, খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন, খুব স্লো খেলছি, এমনি অনলাইন খুব স্লো খেলছি, যাতে প্রত্যেকটা স্টেপ ধরতে পারে, নাহলে বই পড়ে হবে না। পরিষ্কার কথা বললেন, ইম্পসিবল। জিন্দগিতে আমরাও পারিনি, তোমরা পারবে না, বই পড়ে সিমপ্লেক্স বুঝবে না। কেন হলো, কি করে হলো, কোথা থেকে হলো, কারণ কি, বই পড়া সম্ভব না, যতই বইয়ের পুঁথিগত পড়ো, টেবিল দেখলেই মাথা কেটে যাবে। ওকে, যাই হোক, সো নাও অ্যাগেইন দ্য ট্রিক্স, সেই ঐতিহাসিক ট্রিক্স, দ্যাট ইজ উই হ্যাভ টু পিভট এলিমেন্ট দিয়ে পুরো রোটাকে ভাগ করব। সো পিভট এলিমেন্ট আমি জাস্ট রাফে লিখে রাখছি, যেহেতু মুখে এটা যা, সো রো 1 ডিভাইড বাই 1/3, right? That is equivalent to rho 1 into 3. Simple. Divide by 1/3 মানে equal to rho 1 into 3. So I multiplied the equal rho by this.
আপত্তি আছে? Clear? And naturally you have to find 0 in this position, and you have to make the calculation for this. You have to find 0 in this position, right? And you have to make the calculation for this. কি করবে সেটা তুমি করবে. Let us check. R2, new R2. This is the new R2. We already know. আমি এটাকে R1 ধরে নিয়েছিলাম, সরি এইটাকে R2 ধরে নিয়েছিলাম। The new R2 equal to old R2. What is the old R2 value? Old R2 value কিন্তু মনে রাখো 2/3. লেখা আছে দেখো, old R2 value 2/3 minus C into new R1. But rather C into 1, whatever. Okay. So naturally, if you calculate like this to make it 0, to make it 0, naturally 2/3 minus new R1 value 1 into 2/3. So we have to so value of C is 2/3. Clear? So we have C equal to 2. It is one of the easiest tricks if you can apply. Well, that's quite simple logic. First, pivot element দিয়ে পুরোটা ভাগ করে দাও. Now the corresponding coefficient present in this is the C, value of C. Multiplied all row with this equation. Quite simple calculation. শুধু মাথায় লজিকটা খেলাবে কি চাইছি আমি ইচ্ছা করে একটু ইলাবোরেটলি করাচ্ছি যাতে ব্রেনে তাড়াতাড়ি ম্যাপড হয়। ক্যালকুলেশনটা খুব কোয়াইট সিম্পল, যারা একটু একটু বুঝতে পারছে চট করে ধরে নিতে পারবে। এইখানে এই পজিশনে আমার শূন্য বসাতে হবে, রাইট? তো আমি কি দেখছি, আমি এইখানে 2/3 আছে, রাইট? তাহলে এই পজিশনটাকে আমার 2/3 এর রেসপেক্টে 0 করতে হবে, আর এই 1 এর হেল্প নিয়ে। তাহলে কত হতে পারে? না তাহলে 2/3 বসবে এখানে, এই সি এর ভ্যালু 2/3, নাহলে শূন্য পাবো কি করে আমি? ক্যালকুলেশন দেখো। ওকে, সো ইউজিং দিস সি ইজ ইকুয়াল টু 2/3, using this C is equal to 2/3, the value of first row is 0, the second column is 0. Now what is this value? What is this value and what is this value? And actually what is this value also? You have to find it. Okay, again you have to go for the calculation. প্রথমটা ব্লু দিয়ে লিখলাম, এইটা ব্লু দিয়ে লিখছি। So what is the calculation? এটা তো 1 আসবে। ও হ্যাঁ ঠিকই আছে। So for this case, new R2 is equal to old R2 value 1, এই যে 1, minus C এর value 2/3 into new R1 0. So that is equal to 1. So write it 1 here. So I write it 1 here. Repeat দরকার নেই আশা করি। নেক্সট 3 নম্বর পজিশন, লাল কালার দিয়ে লিখছি বোঝার সুবিধার্থে, এইটা লাল দিয়ে লিখছি। How to calculate new R2? What is new R2? That is formula is old R2. Old R2 means 0. The old R2 0 minus C. C means 2/3. এই যে C মানে 2/3 into new R1
What is the value of new R1? 3. So that is -2. And you write -2 here. খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে, একটু এদিক ওদিক হলে কিন্তু ঘেটে যাবে। ফর্মুলাটা মাথা রাখো, কাজ করতে বুঝতে সুবিধা হবে। ওকে, এন্ড লাস্ট, বলো দেখি লাস্টটা কি কে পারে, পারো কিনা দেখি করতে। একজন কেউ তো করো, একজন দেখি বলো যে লাস্ট ভ্যালু, লাস্ট ক্যালকুলেশন। আমি গ্রিন কালার দিলাম ধরো এখানটায়। again the same formula, new R2, new R2 গ্রিন কালার দিয়ে লিখছি। সেকেন্ড রো বলে R2 লিখছি কিন্তু, হ্যাঁ। ওল্ড R2 ভ্যালু কত কেটে দিই, তো ফর্মুলাতে লেখাই আছে এখানে। ওল্ড R2 হচ্ছে এইটা 1/3 minus C 2/3 into new R1 -1. So naturally 1/3 minus a plus 2/3, so 1. So you have to write here 1. সময় নিচ্ছি, ক্যালকুলেশনটা হাতে পেনে করো। সিম্পলেক্স হাতে পেনে না করলে কিন্তু পারবে না। যদি বা বোঝো, পরে অঙ্ক করতে গেলে ভুলে যাবে। একদম পরিষ্কার বলে দিলাম। ওকে, so we write all these value like এটা 0, এটা 1. Now what is this? এটা কত হবে? Again new R2 old R2 formula. Same calculation for this. New R2 equal to this position. Old R2 means 4. Old R2 means 4. 4 minus C মানে 2/3 into new R1 3. So that is 2. So you can write here 2. Now, so we have to do now the ZJ minus CJ, right? So we have to calculate ZJ minus CJ now. বলে ফেল কোনো কি থাকলে, গল্প থাকলে। ডাউট কিন্তু এক্সপেক্ট করছি, ডাউট ছাড়া এটা সিম্পলেক্স বারবার তো সিম্পলেক্স বানানো সম্ভব না। সিম্পলেক্স একবার দুবার ভিডিওটা আমি অন রেকর্ডিং আছে, ভিডিওটা আরেকবার দেখে নিও সেরকম বলে। আচ্ছা, ZJ minus CJ, নাও ZJ minus CJ अगेन আমি একটু স্পিড বাড়াই হালকা একটু। সো ফর দিস কেস ZJ minus CJ is -6, সরি 0, no -6, সরি। আবার সাইন আউট হয়ে গেলে আবার ঢুকবে, হ্যাঁ ভুল লিখেছি, 0 হবে। ভালো করে দেখো, 0 into 5 plus 1 into 6, 0 into 5 0 plus 1 into 6 6 minus 6, so you can get 0. Next level ZJ minus CJ, 1 into 5 5 plus 0 into 6 6, যোগ করলে 5 হয়, 5 minus 5 you can get 0. Now 3 into 5 15, 6 into
12 minus 12, 15 minus 12 minus 3, sorry, plus 3 minus 0, so you can get 3, right? Minus 5 into minus 5, so 5 into minus 1, minus 5, 1 into 6, 6 minus 5 plus 1 minus 0, 1.